أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবরতি চাস কি, টাকা পয়সা নেস কি, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অন্য ধরে জান্নাতে পাঠায়। একটু জিকির করে আগে আগে এসে লা ইলাহা ইল্লাল্লাহ, আগে এসে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই নাই ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির নিয়ে আমাদের সমাজে সমস্যা আছে না নাই? কথা সকলকেই কথা বলতে হবে। জিকির নিয়ে আমাদের দেশে সমস্যা আছে না নাই? আমার ভাইরা, কয়েকদিন আগে কয়েকটা বাস ডিমলা থানা মসজিদের পাশ থাকিয়া 8 রশি গেল। আট রশি আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ হয়ে এক কান রশি ধরো। কয় রশি যাইছে? কয় রশি? আল্লাহটা বাদ দিয়া যদি বেশি রশি বানাইছে, নিঃসন্দেহে ধরে নিতে হবে এটা ভণ্ড। কথা কন না কেন? এই 8 রশি ছাগল, মুরগি, গরু, টাকা পয়সা, চাল নিয়ে 8 রশির দরবারে যাচ্ছে। আর মাগরিবের সালাত এখন কিন্তু শেষ হয় নাই। আমি কিছু দেখি কোন বেয়াদব নামাজের সময় মাইক বাজায় একটু থেরাপি দিয়ে আসি। কারণ আগে যদি কলজা খান 80 8 ইঞ্চি ছিল, স্বৈরাচার শাসক পালার পরে 20 ইঞ্চি হয়ে গেছে। এই বেয়াদবকে ধরার জন্য গেলাম, দেখিস ওরে বাপ রে বাপ, আমার সে বড় বড় মৌলবি, ইয়া দাড়ি, ইয়া টুপি, ইয়া পাগড়ি, কোনো বললাম না।
এখন যদি কোনো বলি উপরে তুপ ফেলাই দে মুখে পড়ে, কোন না বলিয়া এখন ওখানে জিকির করতেছে। আপনারা শুনবেন, শুনবেন বাবাজি, আপনারা শুনবেন। এখন জিকির করতেছে না জিকির না ফিকির, আমি চিন্তা করেছি হায় আল্লাহ কাম সাজছে। ইসলামের যদি কোনো বড় শত্রু মনে করতে হয় এই আগ্রসীর বেয়াদবকে মনে করতে হবে। মন তো খারাপ করবেন, আমি জানি। আমি একবার যেখানে মাহফিল যাই পরে আর দাওয়াত দেয় কয় বাবা যে এই শ্যামল চেয়ারম্যান বেয়াদব চেয়ারম্যানটা আমাকে যে পিটাইছে, আল্লাহ কইছিল একজন আলেমকে পিটাইছিস তোর কোটাল কুষ্টি আমি পিটাইছি। এরপরে আজব মাইছি, এরপরে 1 গ্রাম 2 গ্রাম যতক্ষণ হবে না ততক্ষণ মন ছাড়বো না, রাত থাক আর যাক। এখন জিকির করতেছে, এরা জিকির না ফিকির শুনবেন, মন খারাপ করবেন নাকি? শুনবেন। তুই আমারে ডাকরে বান্দান, তুই আমারে ডাক। মাশাআল্লাহ, দাইকা হইল আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি রুমাল দিঙ্গান রুমাল দিঙ্গান পার হয়ে যাই বিছানা যার পার। তুই আমারে ডাকরে বান্দান, তুই আমারে ডাক। মাশাআল্লাহ, এরা জিকির না ফিকির, এরা পীর না ভণ্ড। এই ভণ্ডের কারণে আজকে বাংলার জমিনে আল্লাহর কোন আইন প্রতিষ্ঠিত হচ্ছে না। কথা বলে ঠিক না? মন খারাপ করলেন? আমি জানি আগামী বছর দাওয়াত দিবেন না, কারণ আমার একটা অভ্যাসই যেখানে যাই হক কথা বলার কারণে। আর আল হক কুমুরুন, সত্য কথা মানুষকে তিতা লাগে। কুমুটির মধ্যে কিছু রাম বাম আছে না, তা তো নয়। এখন দাওয়াত দেওয়ার কাছে যে হুজুর আনছেন বাবা থানা মসজিদ ইমামতি করে, পুলিশ টুলিশ ধরে না, এই কারণে একবারে ডিগ্রি বেড়েছে। আল্লাহর কথা বলতে গিয়ে কোনো আমাদের ভয় লাগে না, ঠিক যাবে ঠিক। আমাদের মরণ যদি এই মঞ্চে থাকে আমাদের মন মঞ্চে হবে, আর যদি আমাদের মৃত্যু যদি আমাদের জেলখানা হবে, আমাদের মৃত্যু যদি বিছানায় থাকে বিছানায় হবে। আমরা নাস্তিক মুর্তাদের কাছে মাথা নত করতে জানি না। কথা বলে ঠিক মনে রাখতে না একটু জয়েন আছে। পোস্টারে যতগুলো নাম আছে যদি বলি সময় লাগবে 1 ঘন্টা বলবো। এক কথা, আজকের প্রধান অতিথি সভাপতি সার্বিক সহযোগ বিশেষ অতিথি বৃন্দ, সামনে বসা তাওহীদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের দিনী ভাইরা, ইসলাম প্রেমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব যে দিলেন তাতে মনে বোঝা যাচ্ছে আপনার দাড়ি পাল্লার পক্ষে না। হ্যাঁ, এত আস্তে কথা বললে বাতিলরা ভয় পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া মহান আল্লাহ তাআলা দরবারে আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একখান পরিবেশে বসার তৌফিক দান করেছে। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকল কণ্ঠকে একত্রিত করে যেদিন শক্তি দেখেন ওর বাপরে বাপ, একটা লোক মানে 80 কি 85 বছর বয়স হবে, নামটি মার্কাস পিন্ডিয়া শহীদ মিনারের ওখানে যা না সমস্ত শক্তি একত্রিত করেছে না তাকবীর, আওয়ামীলীগের পতন হয়েছে, আওয়ামীলীগের পতন হয়েছে, ওইরকম সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তান আছে এখনো? শয়তান নাই। আমাদের প্রধান শত্রু আরেক দল হওয়ার জন্যই যথেষ্ট, ঠিক দেবে ঠিক। সব কথা মুখে বলা না হয়ে যায়, কিছু কথা ইশারা বুঝে দিতে হয়। যেহেতু আমার এলাকা ওপেন বলবো না, যা শুনবেন তাই শুনবেন। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় একজন, তিনি কে? আওয়ামী লীগ সরকার 16 বছর আমাদের প্রতি নির্যাতন চালাইছে।
মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির মঞ্চে যাচ্ছে। তারপর জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আপনি কেমন আছেন বলেন তো? ওই শেখ হাসিনার প্রশংসা করেছে না আমার আল্লাহর প্রশংসা করেছে? কার প্রশংসা করেছে? ইমানদাররা জেলে গেলে প্রশংসা করে কার? আর বাতিল্লা প্রশংসা তো দূরের কথা, কোন প্রেম ভিক্ষার কোন চান্স দেওয়া যায় তাও চাই। ঠিক আছে ভাইরা আমার, এখন রাজা বলল, ও আমার কর্মচারীরা শুরুতে ধার দাও, আমি দেখ আজকে হরিণ শিকারে যাব। হরিণ শিকারে যাব। ধার দিছে দুই ধারে, এপাশও ধার এপাশও ধার। আওয়ামী লীগ সরকারের আগে কিছু আওয়ামী লীগের সামসা নেতা ছিল, ওরা সাধারণ লোকের কাছেও খায়। আমি যা ধরি সারা ভাই এটা আমার হয়েছে, আমার কাছেও খায়। দুই ধারে ছুরি ছিল না? এখন রাজা চেক করে টেস্ট করে ধার হয়েছে কিনা দেখার কারণে হাতের মধ্যম আঙ্গুলটা কেটে গেল। ইমাম সাহেব বলল আলহামদুলিল্লাহ। রাজার মেজাজ গরম না ঠান্ডা? আর একজন সামসা এসে বলতেছে, হুজুর আপনার যখন হাতের মধ্যম আঙ্গুলটা কেটে গেল, আমার মনে হয় হাত পায়ের 20টা আঙ্গুল ক্ষত বিক্ষত হয়ে গেল। এই কথা কই সেন্সলেস আছে না? কথা আছে না? নেতার যদি কোনো হয় হয়তো 3 দিন দিয়ে ভাতে খানি চিন্তা শুকিয়ে গেছে। এরকম যে সামসা হবে, এই সামসা দিয়ে আপনার আমার ক্ষতি হতে পারে। কথা বলে ঠিক কিনা? আর একজন সামসা এসে বলতেছে, হুজুর আপনার হাতের যখন মধ্যম আঙ্গুলটা কেটে গেল, আমার মনে হয় শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। এ কথা বলে সানসেলেস। এরপরে রাজা দুইজনকে হসপিটালে পাঠায় দিয়া তার ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব আমার সঙ্গে হরিণ শিকারে আপনাকে যাওয়া লাগবে। হুজুর আমি তো ট্রেনিং জানি না, প্রশিক্ষণ জানি না, আপনি যেহেতু দায়িত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব বারবার আলহামদুলিল্লাহ বলার কারণে রাজার মেজাজ গরম না ঠান্ডা? সকলকে চিৎকার মেরে বলতে হবে গরম না ঠান্ডা? আমার ভাইয়েরা হরিণ শিকারে গিয়েছে, হরিণ পাননি, মনটা রাজার খারাপ। এরপরে ডিংলা হয়ে তেলির বাজার নজরুল মেম্বারের পাড়া যে দিকে এসেছে, ওই দিকে না গিয়ে আবার এবারে কলোনি হয়ে আশ্রাম মিষ্টির দোকানে মিষ্টি খাবে বলে কথা বলে যে ওই দিকে গেছে। ওই দিকের লোকজন ডিমলার লোককে চিনে না, রাজাকে চিনে না, না চিনার ফলে রাজাকে ওই দিকে গেছে। কিছু দূর যা ইমাম সাহেবকে রাজা হাত পা বাঁধিয়া গর্তের মধ্যে ফেলে দিয়েছে। ইমাম সাহেব বলল আলহামদুলিল্লাহ। রাজা চলে গেল কলোনি বাজার। যাওয়ার পরে এলাকার লোকজন ভালো মন্দ খাওয়া দাওয়া দেওয়ার পরে ধরে তাকে বাঁধি ফেলছে। বলে কেন বাঁধলা? যে আমাদের ঈশ্বর অনেক দিন ধরে বৃষ্টি দেয় না, পানি দেয় না, আমাদের ভগবান অনেকদিন ধরে পানি দেয় না, বৃষ্টি দেয় না। একটা লোককে বলি না দেওয়ার কারণে রাজার মেজাজতে এবার কি হবে? আল্লাহ কি হবে? এখন ওদের ধর্মের বামন কি ডাকা হলো। বামন কি ডাকার পরে বামন বলতেছে, যাকে তোমরা ধরেছো তার মধ্যে কোনো খুদ আছে নাকি? তা তো তালাশ করে দেখি নাই। বামন এসে সম্পূর্ণ শরীর তালাশ করে দেখলো, সম্পূর্ণ শরীর ঠিক আছে। হাতের মধ্যম আঙ্গুলটা কেটে যাওয়ার কারণে রাজা বলছে, বামন বলছে এটা ঈশ্বরের দরবারে কবুল হবে না, এটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, হবে না। রাজা কি যখন ছেড়ে দিয়েছেন, রাজা দৌড় দিয়ে ইমাম সাহেবের কাছে এসেছে। ইমাম সাহেবের কাছে এসে ইমাম সাহেব উঠেন। ইমাম সাহেব যখন উঠাইল, উঠার পরে বলল, রাজা আপনি আমাকে এখানে ফেলে দিয়ে গেলেন, আপনি আবার আমাকে কেন উঠাইলেন জানতে চাই। যে ঘটনা এই। আমার ভাইরা ইমাম সাহেব আবার বলল আলহামদুলিল্লাহ। রাজা বলতেছে, ভাই বারবার আলহামদুলিল্লাহ বলতেছেন, কারণটা কি আমি জানতে চাই। যে হুজুর আপনি যদি আমাকে এই যে নজরুল মেম্বারের পাড়ার এই গর্তের মধ্যে হাত পা বাঁধিয়া ফেলে দিয়ে না যাইতেন,
দিতেন, আপনার সঙ্গে যে আমি কলোনি যাইতাম তাহলে ওই এলাকার লোকরা আপনাকে আমাকে ধরতো, আপনার মধ্যে হাতের মধ্যম আঙ্গুলটা কেটে যাওয়ার কারণে আপনাকে ছেড়ে দিত, আমাকে ছেড়ে দিত না। আমার তো কোনো শরীরে খুঁত নাই, আপনি যে আমাকে এখানে ফেলাই দিয়ে গেছেন এর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে করে আলহামদুলিল্লাহ। আমরা 16টা বছর আমাকে অনেক লোক জিজ্ঞাসা করেছে হুজুর কেমন আছেন, আমি বলছি আলহামদুলিল্লাহ। তারপরে যখন কইছি কেমন আছেন, যে ভালো তো আছি কিন্তু টেনশন হয় মাঝে মাঝে যে আওয়ামী লীগের জমিনের পা ফেলাইলাম না আমার আল্লাহর জমিনে পা ফেলাইলাম। কয় হুজুর কেন এই কথা আপনি বলেন, আপনি আলেম মানুষ বলতে পারেন না? রে যুবক ভাইরা, আমি আলেম মানুষ বলতে পারি না ঠিক আছে, কিন্তু বাংলাদেশের স্বৈরাচার সরকার, এই জালেম সরকার, নাস্তিক সরকার, মুক্তার সরকার, দুর্মুক্তার সরকার, ফেরাউনের উত্তরসূরি সরকার, নরেন্দ্র মোদীর সামসা সরকার বলেছে ওই এমন চিন্তা ভাবনা করেছে ওর মনে হয় গোটাল বাংলার জমিনটা ওর বাবা শেখ মুজিবুরের হয়েছে। কেন তোর বাবার জমিন তাফসীর মাহফিল হবে, এই স্বৈরাচার সরকারের কাছে হাত পা ধরে অনুমতি নেওয়া লাগে। বাংলার জমিন 95% মুসলমানের দেশে কোরআনের কথা হবে, তাফসীরের কথা হবে, হাদিসের কথা হবে, মসজিদ নিয়ে কথা হবে, মাদ্রাসার কথা হবে। বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা ওপেন কথা বলবে, কিসের বাকশালীর উপরে তোকে হামলা করবে? এরপরে যে সরকার আসবেন ওই সরকারকে আমি জানাই দিতে চাই, ওই সরকার আসার পরে আলেমার পর চোখ রান্নার কথা বলো, তোমরা সাবধান থাকো। বাংলাদেশে যদি ডক্টর শফিকুর রহমান নেতৃত্ব আসে আলহামদুলিল্লাহ, তোমরা যদি আসার পরে যদি তুমি চোখ রান্নার কথা বলো, আমি গুনাহগার আজহার ইসলাম বিপ্লবী বলে গেলাম, তোমাদের চোখ উঠায় ফেলবো। আর একটা লোক যদি আইন ওলামার বিরুদ্ধে চোখ রাঙায় কথা কয়, আল্লাহর কসম করে বলতেছি আমি আজহার ইসলাম বাস থাকবো না, বড় জোর ওই বেয়াদবের চোখ উঠে ফেলে তারপর মৃত্যুবরণ করবো। কথা বল ঠিক না ভাই? আপনারা বসে না চলে যাবেন, আইনা বলছি মাহফিলে বসে আপনারা বসবেন না চলে যাবেন। একটা লোক যার থেকে ওয়াজ করবেন, শুরু তো করে তাফসীর শুনবেন তো আপনারা নাকি? তাফসীর হবে, এরপর আস্তে আস্তে মূল লাইনে এসেছে। বিশ্বনবীর প্রতি দরুদ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার সময় স্বল্পতার কারণে 10টা বাজে, আমি আধা ঘন্টা আপনাদেরকে তাফসীর শোনাবো, শুনবেন আপনারা? তাফসীরে যা আসবে তাই হবে, এই তাফসীরে যা আসবে তাই হবে। এখন এক শ্রেণীর মানুষ তাফসীর মাহফিলে যে সরকার ফলাইছে তার ছোট ভাই বাধা দিচ্ছে। গত কয়েকদিন আগে আমির হামজার পঞ্চগড়ের মাহফিলে আমির হামজাকে মঞ্চে উঠতে দেয় নাই। আপনারা কি জানেন? জানেন না? আরে ফুটবল খেলা হয়েছে, কোন দিন আর্জেন্টিনা খেলাবে, ব্রাজিল হইলেও ঠিকই জানে, উঠতে দেয় নাই, মন খারাপ। কেন? উনি রাজনীতির কথা বলে। আর কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয় মানুষের সঠিক বিচার পাবে। কথা বলে ঠিক কিনা? আজকে কোরআনের দল আছে বলে অমুসলিমরা আমাকে বলছে হুজুর বাংলাদেশ জামাত ইসলামকে আমরা খারাপ ভাবছিলাম, আজকে বাংলাদেশ জামাত ইসলাম না থাকলে আজকে আমরা হিন্দু মানুষ, আমাদের ইজ্জতের প্রতি হামলা হইতো, আমাদের ঘর বাড়ির মাল ছাড়া লুটপাট হইতো, আমরা বিশাল করার মতন কোনো মানুষ পাইতাম না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলাম আছে, বাংলাদেশ ডক্টর শফিকুর রহমান আছে, তার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা জামাত ইসলামের কর্মী পালায় গিয়ে অসহায় মানুষের দ্বারে পাহারা দিতে। রাতে ঘুমাই নাই, তোমরা ঘুমাচ্ছো, আমরা ঘুমাই নাই, আমরা মন্দির পাহারা দিয়েছি, আমরা হিন্দুর বাড়ি পাহারা দিয়েছি। আর তাদেরকে তোমরা মানুষের কথা বলতে দাও না। এই দিনে দিন নয়, আরো দিন আছে, ওই দিন যখন আমাদের হাতে চলে আসবে তোমরা পালাবার রাস্তা তোমরাও পাবে। কিছু তো লোক মন খারাপ করবি আপনি কবে না কেন? এখন তাফসীর, আমি আর ভূমিকা যাই না, তাফসীর আসলাম আধা ঘন্টা কথা বলবো। কত ঘন্টা? আধা ঘন্টা কথা বলতে গিয়ে কোনো রাম বাম নাস্তিক মুর্দার যদি কোনো সমস্যা করে
প্রয়োজনে আমরা একসঙ্গে মোকাবেলা করব। কোন অবস্থায় আমাকে ময়দানে ফেলে রেখে ময়দান ছাড়া যাবে না। কারা কারা রাজি আছো দুহাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাও। ওরা নারায় তাকবীর। হাত যায় ওঠায় নাই, ওই আঙুলি কিনলো দেখেন কে হাত উঠে নেই সোজা কোথায় কোন নারায় তাকবীর। আল কোরআনের আলম নারায় তাকবীর। আল কোরআনের আলম আল হাদিসের আলম তোমার নেতা আমার নেতা সব নেতার পাশ ছাড়া, সব নেতার পাশ ছাড়া